মর্নিং ফ্রেন্ডস, আজ 24 জুলাই 2026। এখন আমরা জাস্ট বেরোবো। আমাদের ফ্লাইট 12:40-এ কলকাতা এয়ারপোর্ট থেকে 6E751 ইন্ডিগো। তো 12:40-এ ফ্লাইট ছাড়ার সময় সেটা বাগডোগরা গিয়ে পৌঁছচ্ছে 1:15 নাগাদ, 1:45 নাগাদ। তো 1 ঘন্টা 5 মিনিটের রাস্তা। তো আমরা আবার অনেক দিন বাদে পাহাড়ে যাচ্ছি, দার্জিলিং। তো সেই সাথে সাথে আমরা দার্জিলিংয়ের সাথে সাথে আরও কিছু সাইট সিন করবো ওখানে, কিছু অফবিট প্লাস কালিম্পংয়ের দিকেও যাওয়ার কথা আছে। দেখা যাক ওয়েদার যা পরিস্থিতি, প্রচুর বৃষ্টি হচ্ছে ওখানে পাহাড়ে, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো কতটা কী করতে পারবো জানি না, তবে যদি ভাগ্য সাথ দেয় তো আশা করছি ট্যুরটা ভালোভাবেই হবে। তো আপনাদের সমস্ত কিছু আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে, আপনারা সঙ্গে থাকবেন। তো চলুন, এখন আমরা জাস্ট একটু পরেই বেরিয়ে যাব, কেননা ফ্লাইটের টাইম 12:40। তো চলুন তাহলে, পরে আমি আস্তে আস্তে আপনাদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। এখন আমরা এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি, নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমাদের 12:40-এ ফ্লাইট, যাচ্ছি আমরা বাগডোগরা। তো দেখুন এয়ারপোর্টের ভিতরটা। চলুন তাহলে আমরা ভিতরের দিকে আস্তে আস্তে যাই। বন্ধুরা, আমরা এখন বসে আছি আমাদের যেখানে এয়ারপোর্টের ভিতরে সেকেন্ড ফ্লোরে, যেখানে সবাই বসে থাকে যাত্রীরা, সেখানে আমরা বসে আছি। আর আমরা দূরে দেখতে পাচ্ছি আমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, ইন্ডিগো 6E751। আমাদের শিডিউল টাইম 12:40, কিন্তু আমরা প্রায় 2 ঘন্টা হাতে সময় নিয়ে এসেছিলাম, তার কারণ এখান থেকে আমাদের বোর্ডিং পাসটা কালেক্ট করতে হলো। তো যাই হোক, এখন আমরা প্লেনে উঠে বসলাম জাস্ট, এবং প্লেনে উঠে আপনাদের সাথে আমি কিছু কিছু মুহূর্ত শেয়ার করব। সেগুলো সত্যিই খুব আমার কাছে আকর্ষণীয় ছিল। তো আপনারা চলুন তাহলে দেখুন। তাহলে বন্ধুরা, আপনারা এনজিপি যেতে গেলে বা শিলিগুড়ি যেতে গেলে শিয়ালদা বা হাওড়া থেকে প্রচুর ট্রেন পাবেন। যেমন আপনার হাওড়া থেকে বন্দে ভারত পাবেন, শিয়ালদা থেকে আপনার কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, তারপরে আপনার উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল সবই পাবেন। তবে আমরা প্রত্যেকবারই দার্জিলিংয়ে আমরা ট্রেনে করে যাতায়াত করি। এবারই প্রথম আমরা ফ্লাইটে করে যাচ্ছি। তো ফ্লাইটে চড়ার আনন্দ তো একটা অস্বাভাবিক আনন্দ। তো সেটা আপনাদের সাথে আমি কিছু মুহূর্ত শেয়ার করছি। বন্ধুরা, আমরা বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমাদের প্রিবুক করা যে গাড়ি ছিল 4 দিনের জন্য, সেই গাড়িতে উঠে বসলাম এবং গাড়ি ছাড়লো। গাড়ি ছাড়ার পরে আমরা শিলিগুড়িতেই কিছুটা যাওয়ার পরে ওখানে একটা রোড সাইড রেস্টুরেন্টে গেলাম। ওখান থেকে সকালে ব্রেকফাস্টটা সারলাম। সকালে ব্রেকফাস্টে আমাদের ছিল মোমো, এবং মোমো ছিল 10 পিস মোমো, এখানে 70 টাকা দাম নিয়েছে। মোমোর কোয়ালিটি খুব ভালো ছিল, চিকেন মোমো অবশ্যই। মোমো কোয়ালিটি খুব ভালো ছিল, এবং আমরা সকালে ব্রেকফাস্ট ওখান থেকে করলাম। করার পরে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছিল মিরিক লেক। তো আমরা এখান থেকে
গাড়ির স্টার্ট দিয়ে আমাদের গাড়ি মিরিক লেকের দিকে আমরা গেলাম। কিন্তু একটা যে সমস্যা ছিল সেটা হচ্ছে গিয়ে গাড়ি ছাড়ার পরেই কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তাহলে চলুন দেখা যাক। বন্ধুরা, এটা হচ্ছে দার্জিলিং মোড়। এখান থেকে যে রাস্তাটা ডান দিকে চলে গেছে ওটাকে বলে রোহিণী রোড, যেটা ভায়া কার্শিয়াং দার্জিলিং আপনি পৌঁছতে পারবেন। আর আমরা এখন যে রাস্তাতে চলেছি এটাকে বলে হচ্ছে মিরিক রোড। এই রাস্তা দিয়ে গেলে আপনি মিরিক, তাবাকশি, তারপরে আপনার গোপালধারা টি গার্ডেন, এগুলো আপনি পশুপতি মার্কেট, এগুলো আপনি দেখতে পারবেন। তো এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনাদের সময়টা অনেকটা বেশি লাগবে। মোটামুটি ধরে রাখুন 3.5 থেকে 4 ঘন্টা মতন লাগবে দার্জিলিং পৌঁছতে। তো রাস্তার কন্ডিশান অত্যন্ত সুন্দর ছিল, চওড়া রাস্তা, এবং রাস্তার দুধারে এরকম জঙ্গল রয়েছে এবং দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। তো পাহাড় দেখলেই তো পাহাড়প্রেমী যারা আছে আমার মতন, তাদের প্রত্যেকেরই একটা আলাদা রকমের মানসিক ফিলিংস তৈরি হয়ে যায়, যেমন আমার হয়। সে কারণের জন্য তো বারবার পাহাড়ে ছুটে যাওয়া। আপনাদেরও আশা করছি এই ধরনের ফিলিংস আমার মতন হয়। তো সেই কারণের জন্য আমি বারবারই পাহাড়ে আসি। এই নিয়ে আমার দার্জিলিংয়ে পঞ্চমবার হলো। এখন আমরা পৌঁছে গেছি দুধিয়া সেতু সামনে। দেখতেই পাচ্ছেন দুধিয়া সেতুটা ভাঙা অবস্থায় রয়েছে, মানে এটা কাজ চলছে। মধ্যিখানে দেখুন জয়েন্টটা খোলা রয়েছে, সে কারণের জন্য আমরা এই ব্রিজের উপর দিয়ে কিন্তু যেতে পারিনি। নিচ দিয়ে চলে গেছে বালাসন নদী। তো এই ব্রিজটা যেহেতু ভাঙা অবস্থায় রয়েছে, সে কারণের জন্য সাইডে একটা রাস্তা তৈরি হয়েছে, মানে আপনার কাঠের একটা ব্রিজ মতন তৈরি হয়েছে, সেটা ইন্ডিয়ান আর্মিরা তৈরি করেছে। তো সেই ব্রিজের উপর দিয়ে কিন্তু এখন সমস্ত গাড়িগুলো যাচ্ছে। দেখুন এই ব্রিজটা দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। ব্রিজটা কিন্তু কাঠের তৈরি পুরোটাই, সে কারণের জন্য ব্রিজটা একটু রিক্সি আছে, কেননা বেশ ভালো মতন ব্রিজটা নড়ছিল গাড়িটা যাওয়ার জন্য। তো আপনারা যখন এখন ভায়া মিরিক যারা যাচ্ছেন দার্জিলিং, তাদেরকে আমি বলবো যে আপাতত কিন্তু এই ব্রিজটার কাজ চলছে এবং ব্রিজটার কাজ শেষ হতে মিনিমাম 6 মাস তো লাগবে, যা পরিস্থিতি আমি দেখে এসেছি। তো সে কারণের জন্য কিন্তু আপনাদের সময়টা অনেকটাই বেশি লাগবে দার্জিলিং পৌঁছতে বা মিরিক পৌঁছাতে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি মিরিক লেকের সামনে। দেখতেই পাচ্ছেন এত কুয়াশা এবং তার সাথে সাথে মেঘ বলতে পারেন, এবং তার সাথে সাথে কিন্তু ভালোই এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণের জন্য আমরা মিরিক লেকে বোটিংও করতে পারিনি, এবং কি মিরিক লেকটা আমরা দেখতেও পারলাম না পরিষ্কারভাবে, এত মেঘ এবং কুয়াশা। আর এখানে আমরা একটা রেস্টুরেন্টে এসে দুপুরে লাঞ্চটা সারলাম। আমাদের বেশ আস্তে আস্তে অনেকটা লেটই হয়ে গেছিলো, যে কারণের জন্য আমাদের যেহেতু আমরা অনেকটা রাস্তা ঘুরে এসেছি, সেই কারণের জন্য অনেক লেট হয়ে গেছিলো আমাদের লাঞ্চ সারতে সারতে। বন্ধুরা, আমরা দুপুরে লাঞ্চটা সেরেছিলাম এখানে ভেজ থালি দিয়ে। আমাদের থালিতে ছিল ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, 2 রকমের লোকাল সবজি এবং তার সাথে সাথে স্যালাড। খাবারের মান যথেষ্ট ভালো ছিল। এখানে ভেজ থালি 140 টাকা, ফিশ থালি 160 টাকা, আর চিকেন থালি হচ্ছে 200 টাকা। তো অলরেডি আমাদের এখানে লাঞ্চ সারতে সারতে 4টে, 4:15 বেজে গেছিলো, যেহেতু অনেকটা টাইম আমাদের রাস্তাতে লেগেছে আসতে। তো এখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম তাবাকশির উদ্দেশ্যে, মানে তাবাকশিতে যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছিলাম। বন্ধুরা, আমরা প্রায় 8:15 নাগাদ, রাত্রি 8:15 নাগাদ এসে পৌঁছলাম তাবাকশির এই হোমস্টেতে। হোমস্টের নাম হচ্ছে ব্রিকচা হোমস্টে। এই হোমস্টেতে আমরা যে রুমটা নিয়েছিলাম, এই রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ডবল বেড এবং ওদিকে আরেকটা ডবল বেড, টোটাল 4 জন এই স্টে করতে পারবে এই রুমের মধ্যে। এবং রুমের কোয়ালিটি বেশ সুন্দরই ছিল। আর এটা আপনার ওদিকে একটা ছোট বারান্দার মতোও রয়েছে। আর এটা ওই হোমস্টের আপনার ওয়াশরুমে দেখতেই পাচ্ছেন একটা গিজার রয়েছে, মিরর রয়েছে এবং কমোড সিস্টেম রয়েছে। জল সাফিসিয়েন্ট পরিমাণে ছিল এবং বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। আর পেছনের দিকে যে বারান্দাটা আপনাদেরকে আমি সকালবেলায় দেখাবো, যেখান থেকে আমরা খুব সুন্দরভাবে কিন্তু পাহাড়ের ভিউ দেখতে পেয়েছিলাম এবং অসম্ভব সুন্দর সকালবেলাটা আমাদের লেগেছিল।
বন্ধুরা, প্রথম দিন রাত্রিবেলা আমাদের ডিনারে হোমস্টে থেকে দেওয়া হয়েছিল ভাত, ডাল, সবজি, পাঁপড় ভাজা এবং চিকেন কষা। খাওয়া যথেষ্ট ভালো ছিল এবং সুস্বাদু ছিল। হোমস্টের যিনি মালিক উনি আমাদেরকে রান্না করে খাইয়েছিলেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। এখন সকাল 6:30। এখন আমরা রয়েছি দাবাকুশির হোমস্টেতে। তো এই হোমস্টে থেকে সামনের পাহাড়ের ভিউটা আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর ভিউ একদম। এখন রোদ আছে, সে কারণের জন্য বেশ পরিষ্কার লাগছে চারদিকটা। দেখুন নিচটাতে সবার বাড়ি, এখানকার যারা বাসিন্দা তাদের সব বাড়ি রয়েছে। ওই দূরে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি গাড়িতে। তো আমরা এখন সকালবেলায় চাটা খেয়ে একটু বেরোবো। বেরিয়ে এখানে যে রাংভং যে নদীটা আছে সেই নদীর সামনে যাব, আপনাদের সামনে সেটা তুলে ধরবো। তো সকালবেলায় ঘুমের থেকে উঠে এত সুন্দর একটা পরিবেশ দেখে আপনাদের আমি দেখালাম সেটা। কেননা এখন তো ম্যাক্সিমাম টাইমটাই মেঘ থাকে, আর পাহাড়ে কখন মেঘ চলে আসে কেউ বলতে পারে না, কখন অন্ধকার হয়ে যাবে সব কিছু। তো এখন সূর্যের আলো থাকতে থাকতে আপনাদের আমি এই সিনারিটা দেখিয়ে দিলাম। তাহলে চলুন এখন আমাদের চাটা খেয়ে একটু বেরোবো, বেরিয়ে নদীর সামনে যাব। এখন আমরা দাবাকুশিতে দাঁড়িয়ে আছি ঠিক রাংভং নদীর সামনে। আমার পেছন দিয়ে দেখুন বয়ে চলেছে রাংভং নদী। এই নদীটাই গত বছরে ক্লাউড বাস্ট হয়ে যে জল মানে বৃষ্টি হয়েছিল, তাতে এই নদীর জল এতটাই বেড়ে গেছিলো যে আশেপাশে গ্রাম, হোমস্টে যা যা ছিল সব একবারে জলের তলায় চলে গেছিলো এবং প্রচুর টুরিস্ট এতে আটকে পড়ে গেছিলো। তো এখন আমরা এই নদীর ধারে দাঁড়িয়ে আছি। তো আপনাদের আমি দেখাচ্ছি নদীটা সামনেটা, আপনারা দেখুন নদীটা। এই নদীর সামনে আমরা এসেছি। এখন তুমি একটু জলে হাত দিই আমি। জল খুব ঠান্ডা, খুবই ঠান্ডা জল। এই খরস্রোতা নদী আপনি পাহাড়ে অনেক জায়গাতেই পাবেন। উপরে দেখুন একটা সাঁকো মতো করা আছে এদিক থেকে উপরে যাওয়ার জন্য, বাঁশ দিয়ে তৈরি। ওই দূরে যে হোমস্টেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হোমস্টেটা কিন্তু জলের তলায় চলে গেছিল। এই হোমস্টেটা কিন্তু জলের তলায় চলে গেছিল গত বছর। তো ওয়েদার খুব ভালো, একদম সূর্য মুক্ত গগনে রয়েছে। আমরা এখন নদীর ধারে এসেছি। দেখুন ওদিকে কতগুলো হোমস্টে রয়েছে। চলুন তাহলে পরে আপনাদের সাথে আমাদের কথা হবে। বন্ধুরা, দাবাকুশির হোমস্টে ছেড়ে আমরা এবার চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। তো দার্জিলিং সম্বন্ধে আপনাদের আর কী বলবো। দার্জিলিং হচ্ছে এমন একটা স্বপ্ন যেটা প্রত্যেক বাঙালির এর প্রতি একটা গভীর ভালোবাসা রয়েছে। একবার নয়, দুবার নয়, বারবার আপনাকে টানবে এই পাহাড়ের রানী। দার্জিলিং থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য যে দেখতে পাবেন, স্বর্গীয় দৃশ্য যে দেখতে পাবেন, সেই স্মৃতি আপনারা সারা জীবন আপনাদের হৃদয়ে বহন করে চলতে পারবেন। আমার স্বপ্নের রানী দার্জিলিংয়ে মায়া সত্যি আমার প্রাণকে ছুঁয়ে যায়। আর আশা করছি আপনারাও এই দার্জিলিংয়ের প্রেমে অবশ্যই পড়বেন। তো আমি এই নিয়ে তো বহুবার, প্রায় 5বার আমার দার্জিলিং সফর হয়ে গেল। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ইন্টারেস্ট হয় তো আপনারাও কিন্তু দার্জিলিং অবশ্যই আসবেন। বন্ধুরা, আমাদের দার্জিলিং ট্যুরের প্রথম দিনের প্রথম ডেস্টিনেশন ছিল পদমাচা নাইডু হিমালয়ান জু। এটি ভারতের অন্যতম বিখ্যাত একটি পাহাড়ি চিড়িয়াখানা। এখানে আপনারা স্নো লেপার্ড, রেড প্যান্ডা, হিমালয়ান উল্ফ
এসব আপনারা দেখতে পাবেন। এছাড়া প্রচুর রকমের পাখি আপনারা এখানে দেখতে পাবেন, পাহাড়ি পাখি। এছাড়া এখানে হোয়াইট রয়্যাল বেঙ্গল টাইগারও আছে, সেটাও আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানের এন্ট্রি ফি হচ্ছে 110 টাকা। 110 টাকা টিকিট কেটে আপনাদের প্রথমে এই জুওলজিক্যাল পার্কের মধ্যে ঢুকে তারপরে আপনারা এখানে সোজা চলে যাবেন। সোজা গিয়ে আপনারা এখানে ভাল্লুক থেকে শুরু করে বিভিন্ন রকমের ডিয়ার সবই আপনারা ভিতরে গিয়ে দেখতে পাবেন। The bikes, we got scared when it got darker at night, 'cause everyone was missing safety lights. So we tried to use a flashlight as a guide. And now I'm standing in an overcrowded train, picturing the times we had as children while the rain is pouring down the windows and the people push their way. Take me back to my hometown. Take me back to my loved ones. We were kids, now we're all grown. Back in my hometown. Take me back to my hometown. Back to my loved ones. Back to my hometown. Back in my Take me back to my hometown. Back to my ones. Back to my এখন দার্জিলিং মেলে এসে গেছি সন্ধ্যাবেলা। এখন ঘড়িতে বাজে 8টা। তো দেখুন দার্জিলিং মেলে প্রচুর লোকের সমাবেশ হয়েছে। ওয়েদারও বেশ সুন্দর, আকাশে চাঁদ দেখা যাচ্ছে। তো ঠান্ডা ঠান্ডা আছে, 17 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে সন্ধ্যাবেলায় এখন। এদিকে দেখুন দোকানগুলো রয়েছে সব, এখানে চায়ের দোকান থেকে শুরু করে আরও অনেক দোকান এখানে রয়েছে। এটাই হচ্ছে দার্জিলিংয়ের সবথেকে অ্যাট্রাকশনের জায়গা। দার্জিলিংয়ে এলে দার্জিলিং মেলে আসার এরকম লোক খুঁজে পাওয়া যায় না। তো আমরা আজকে আভাগসি থেকে এলাম, হোটেলে পৌঁছতে আমাদের 3টে বেজে গেছিলো। দার্জিলিংয়ে হোটেলে পৌঁছতে দেখুন এটা এখানে একটা স্ট্যাচু রয়েছে। একজন নেপালি কবির স্ট্যাচু এটা। পেছনে ওখানে অনেক লোক বসে আছে। কালকে আমরা সকালবেলায় বেরোবো এখান থেকে, দার্জিলিংয়ের হোটেল থেকে বেরিয়ে সোজা কালিম্পংয়ে যাব। কালিম্পংয়ে লোকাল সাইট সিন করবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের ট্যুরের 3য় দিন। তো এখন আমি সকালবেলা বেরিয়েছি, বারান্দায় এসে দাঁড়িয়েছি। সামনের দিকে যে কাঞ্চনজঙ্ঘা না, নর্মাল পাহাড়ের যে রেঞ্জটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়ের গায়ে মেঘগুলো আটকে রয়েছে। পরিষ্কার, মোটামুটি ক্লিয়ার ওয়েদার। এখানে দুটো বিল্ডিংয়ের মধ্যেখান থেকে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু আপনাদের দেখাচ্ছি। আর আমাদের যে হোটেলটা আমরা রয়েছি, এটা আমাদের হোটেল
ব্যালকনি হোটেলের এটা। তো একটু পরেই আমরা বেরোবো। এখন আমাদের গাড়ি 8:30টার সময় আসবে। আমরা এখন যাচ্ছি কালিম্পংয়ের লোকাল সাইট সিনগুলো করবো। তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন দার্জিলিং থেকে নেমে এলাম। দার্জিলিং থেকে নেমে এসে এখন আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। এই হচ্ছে তিস্তা নদী। এই তিস্তা নদীর জলই কিন্তু 10 দিন আগে অবধি কিন্তু এই রাস্তায় জল উঠে গেছিলো। তো সেই কারণের জন্য আমরা একটুখানি ডাউটের মধ্যেই ছিলাম, যেতে পারবো কি পারবো না। কিন্তু আমাদের ড্রাইভার যে ছেলেটি ছিল, সে তার চেনা পরিচিত কাউকে একজনকে ফোন করে জিজ্ঞেস করলো যে রাস্তা কীরকম কন্ডিশন। সে বলেছে ভালো রাস্তা, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। সে কারণের জন্য আমরা যাচ্ছি এখন কালিম্পংয়ের উদ্দেশ্যে, কালিম্পংয়ে লোকাল সাইট সিইং করার জন্য। দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে এই সুন্দর তিস্তা নদী, যেটা নর্থ বেঙ্গলের সবথেকে অ্যাট্রাকশানের জায়গা তিস্তা নদী। এবং এই হচ্ছে গিয়ে তিস্তা ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। তাহলে চলুন যাওয়া যাক। কালিম্পংয়ের লোকাল সাইট সিইংগুলো আপনাদের সাথে আমি শেয়ার করিয়ে দেবো আস্তে আস্তে। বন্ধুরা, আমাদের কালিম্পং ট্যুরের প্রথম যে ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে কালিম্পং ক্যাকটাস নার্সারি, বা এটাকে পাইন ভিউ নার্সারি আপনারা বলতে পারেন। এটি হলো এশিয়ার সবচাইতে বড় ক্যাকটাস সংগ্রহশালা। এখানে আপনারা 1500-রও বেশি প্রজাতির ক্যাকটাস এবং স্যাকুলেন্ট সংরক্ষিত করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ এখানে রয়েছে এবং এগুলোকে অত্যন্ত যত্ন সহকারে পালন করা হয়। আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। আর পার্কিং কিন্তু গাড়ি প্রতি 50 টাকা। সেটা আপনারা কালিম্পংয়ে যে কোনো জায়গায় যান না কেন, আপনাদের 50 টাকা করে কিন্তু পার্কিংয়ের জন্য গাড়ি ড্রাইভারকে দিতে হবে। তো যাই হোক, এখানে ক্যাকটাস নার্সারিটা কিন্তু খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং আমরা বেশ অনেকটা সময় ধরেই এই জায়গাটায় ঘুরলাম। তবে এখানের ওয়েদারটা কিন্তু অনেকটাই গরম, কেননা আমরা অনেকটাই নিচে নেমে এসেছি দার্জিলিং থেকে। তো সে কারণের জন্য মোটামুটি 3-3.5 হাজার ফুট উচ্চতায় রয়েছে এই ক্যাকটাস নার্সারি। তো এই ক্যাকটাস নার্সারিতে এলে কিন্তু আপনাদেরকে বেশ গরমই লাগবে। তো যাই হোক, আমরা এই ক্যাকটাস নার্সারিটা পুরোটাই ঘুরলাম এবং এখান থেকে সাইডের যে ভিউ আপনারা দেখতে পাবেন, পাহাড়ের ভিউ, সেটাও কিন্তু অসম্ভব বিউটি তার মধ্যে লুকিয়ে রয়েছে। Somebody told me not to hope to find the woman of my kind. I don't give a damn you're talking to a man who's tired of being blind. We don't deserve to live in cages till the last breath of life. All I know right now is that she came like thunder in the sky. I'm freaking out every night. Give me your love and you'll always remember. Give me your love and you'll never surrender. Give me your love, give me your love, give me your love. 'Cause you're blowing up my mind. When I'm longer denying. Give me your love, we just learn it by trying. Give me your love, give me your love, give me your love. Maybe I seem a little crazy for trying to keep an open mind, but I know the risk of losing myself by trying to fail it so many times. They all left a piece of light, but it's yours, I want to see fly high. Because anyone with me has all the right to dream away. We'll be turning in day by day. Give me your love and you'll always remember. Give me your love and you'll never surrender. Give me your love, give me your love, give me your love. 'Cause you're blowing up my mind. When I'm longer denying. Give me your love, we just learn it by trying. Give me your love, give me your love, give me your love. বন্ধুরা, পাইন ভিউ নার্সারি দেখে আমরা সোজা চলে এলাম কালিম্পংয়ের সবচাইতে জনপ্রিয় যে পর্যটন স্থান, সেটা হচ্ছে ডেলো পার্ক। এই ডেলো পার্ক ডেলো হিলের ওপরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে 5590 ফুট
এখানে আপনারা প্যারাগ্লাইডিং থেকে শুরু করে ঘোড়ায় চড়া সমস্ত কিছু ব্যবস্থাই রয়েছে। শহর থেকে মানে মেন কালিম্পং শহর থেকে এর দূরত্ব হচ্ছে 8 থেকে 10 কিলোমিটার। গাড়িতে করে সময় লাগবে আসতে 20 থেকে 30 মিনিট। এর এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। তো এখানকার যে অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য সেটা আপনারা চোখে দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে আমি তুলে ধরেছি আপনাদের সামনে। চারদিকে শুধু মেঘের খেলা এবং তার সামনে দূরে সারি সারি কিন্তু পাইন ফরেস্ট দাঁড়িয়ে রয়েছে। এখানে আপনারা নিশ্চিন্তে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন এবং ওয়েদার বেশ মনোরম ওয়েদার। ক্যাকটাস নার্সারির ওখানে যেমন গরম ওয়েদার ছিল, কিন্তু এখানে কিন্তু যত উপরে আমরা উঠেছি ততই কিন্তু ওয়েদার ঠান্ডা হয়েছে এবং খুব সুন্দর লাগছিল। বন্ধুরা, দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে এই জায়গাটাতে আমরা দাঁড়ালাম। এটা হচ্ছে সবথেকে মানে বিখ্যাত একটা পয়েন্ট, সেটা হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো নদী একসাথে মিশেছে। এখানে হচ্ছে তিস্তা এবং রঙ্গিত নদী, এই দুটো নদীর জল একসাথে মিশেছে এই জায়গাটাতে। এবং এখানে দাঁড়িয়ে আপনি পাহাড়ের যে 360 ভিউ দেখতে পাবেন সেটা কিন্তু মানে দারুণ সুন্দর লাগবে আপনাদের। অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং তার সাথে সাথে এই দুই নদীর মিলন স্থান এটা, রঙ্গিত নদী এবং তার সাথে সাথে তিস্তা। আর এই পেছনে থেকে অনেক খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন এখানে। এখানে যারা পর্যটক তারা দার্জিলিং থেকে যখন কালিম্পংয়ে যায় তখন কিন্তু এই পয়েন্টটা আপনারা অবশ্যই দেখবেন। এটা কিন্তু খুব সুন্দর একটা পয়েন্ট। বন্ধুরা, এটা হচ্ছে সেই বিখ্যাত ঘুম টয় ট্রেন স্টেশন, যেটি ভারতের সর্বোচ্চ ট্রেন স্টেশন বলতে পারেন। এটা একটা মানে হেরিটেজ স্টেশন আপনারা বলতে পারেন। এটা দার্জিলিং যাওয়ার আগে আপনারা এই ঘুম স্টেশনের ওপর দিয়ে কিন্তু আপনাদেরকে দার্জিলিংয়ে যেতে হবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ, যেটা ঘুম মনেস্ট্রির ঠিক উল্টো দিকে। এটি দার্জিলিং মেন শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে এটা একটা মানে আপনারা এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে যদি পরিষ্কার আবহাওয়া থাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এটা একটা গোর্খা ওয়ার মেমোরিয়ালও বলতে পারেন। যে সমস্ত গোর্খারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি গোর্খা সৈনিকের স্ট্যাচু করা আছে। আর সবথেকে অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে কি যে দার্জিলিং টয় ট্রেন যেটাকে বলা হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে DHR, এই পার্কের মধ্যে দিয়ে অনেকটা লুপের মতন মানে গোল আকৃতির মতন করে টয় ট্রেনটা এখান থেকে যায়। সে কারণের জন্য এটা অত্যন্ত সুন্দর একটা পর্যটক স্থান আপনারা বলতে পারেন। আর এটা আপনারা অবশ্যই আপনাদের বাকেট লিস্টে রাখবেন যখন আপনারা দার্জিলিং ভিজিট করতে আসবেন। আর মানে মেন যে সমস্ত পয়েন্টগুলো দার্জিলিংয়ের আছে, যেমন ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, HMI, টাইগার হিল, জাপানিজ পিস প্যাগোডা, এগুলো সবগুলোই কিন্তু অত্যন্ত সুন্দর। এবং তার সাথে সাথে টি গার্ডেনও আছে, হ্যাপি ভ্যালি টি গার্ডেন। তো সুতরাং আপনারা অবশ্যই এই সমস্ত জায়গাগুলো ভিজিট করে নেবেন একবার। আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন, আজকে 27 জুলাই 2026। আজকে আমাদের ফেরার পালা। তো সকাল সকাল হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে চলে এলাম মহাকাল টেম্পলের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন মহাকাল টেম্পলে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আর এটি হচ্ছে আমাদের দার্জিলিং মেলের ঠিক পেছন দিকে। আর আজকের আবহাওয়াটা আপনি দেখুন, শুধু চারদিকে শুধু কুয়াশা আর মেঘ বলতে পারেন। আর সেরকমভাবে কিছুই আমরা দেখতে পাইনি, মানে যেহেতু নর্মালি বর্ষাকালে দেখা যায় না কাঞ্চনজঙ্ঘা। খুব লাকি যারা তারা হয়তো দেখতে পান। আর আমরাও পেয়েছিলাম হালকাভাবে ওই 1 মিনিট বা 2 মিনিটের জন্য কাঞ্চনজঙ্ঘার মুখ দেখতে পেয়েছিলাম। তো সেটা মানে ক্যামেরাবন্দি করেছিলাম ঠিকই, কিন্তু ভিডিওতে আমি দিতে পারলাম না, তার জন্য আমাকে ক্ষমা করবেন। তো আপনারা হয়তো ঠিকভাবে বুঝতেও পারতেন না কাঞ্চনজঙ্ঘাটা আমার ক্যামেরাতে। যাই হোক, তো এখন আমি মহাকাল টেম্পলের উপরে উঠছি। অনেকটা উঁচু, তো মোটামুটি উঠতে একটু কষ্টই হবে। অনেকটা রাস্তা আপনাকে উপরে ঢালু রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। নামার সময়টা কিন্তু ততটাই ইজি। তো চলুন আপনাদের মহাকাল টেম্পলে উঠিয়ে বাবা মহাকালের দর্শন করাই এবং আমিও একটু দেখে নিই।
Somebody told me not to hope to find the woman of my kind. I don't give a damn you're talking to a man who's tired of being blind. We don't deserve to live in cages till the last breath of life. All I know right now is that she came like thunder in the sky. I'm freaking out every night. Give me your love and you'll always remember. Give me your love and you'll never surrender. Give me your love, give me your love, give me your love. Cause you're blowing like my mind when I'm longer than I am. বন্ধুরা, এই মহাকাল মন্দিরটা সত্যিই খুব ভালো। আমি তো এই নিয়ে 5বার দার্জিলিংয়ে এলাম, যতবার এসেছি ততবারই কিন্তু আমি মহাকাল মন্দিরটা মিস করিনি। ঠিক দার্জিলিং ম্যালের পেছন থেকেই আপনারা একটুখানি হাঁটলেই দেখতে পাবেন বাঁ হাতে সিঁড়ি দিয়ে ওপরে থেকে উঠে ঢালু রাস্তা, সেই রাস্তা দিয়ে ওপরে উঠেই আপনি এই মহাকাল মন্দিরের সামনে চলে আসতে পারবেন এবং মহাকালকে দর্শন করতে পারবেন। এখানে আসার পরে কিন্তু মানসিক একটা শান্তি বা মানসিক তৃপ্তি আপনি অবশ্যই পাবেন, যেমনটি আমি পাই। এবং এর আশেপাশে যে পরিবেশটা সেটাও কিন্তু খুব সুন্দর। আশেপাশে পাইন ফরেস্ট, বিশাল বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু পাইন গাছ তার সারি বেঁধে দাঁড়িয়ে আছে এবং তার মধ্যেখানে এই মন্দিরটি অদ্ভুত সুন্দর। আশা করব আপনারা এখানে যখন দার্জিলিং ঘুরতে আসবেন অবশ্যই এই মহাকাল মন্দিরটা ঘুরে একবার দেখে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টোটাল 3 নাইট 4 ডেজের আমাদের প্রোগ্রাম যে ছিল 24 থেকে আরম্ভ করে 28 অবধি, তার মধ্যে 1 নাইট ছিল তাবাকশি এবং 2 নাইট ছিল দার্জিলিং। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের সামনে পুরো ভিডিওটা তুলে ধরার, যত সাইট সিনগুলো যেগুলো কভার করেছি সেগুলো তুলে ধরার। যদি আপনাদের এই ভিডিও থেকে কিছু ইনফরমেশান পেয়ে থাকেন সেটা আপনাদের অবশ্যই এই দার্জিলিং ট্যুর করতে গেলে কাজে লাগবে। যদি কিছু কমেন্টস করার থাকে সেটা আপনি আবার আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন। এখন আমরা চলেছি শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে, রাস্তার দুধারে সুন্দর চা বাগান। আমাদের ট্রেন 8:20-তে পদাতিক এক্সপ্রেস, যেটা 8:30-তে যেটা আমাদের এনজিপি থেকে ছাড়বে এবং ভোর 6:30-এ আমাদের শিয়ালদায় নামাবে। তাহলে চলুন আজকের মতন এতটুকুই। ভবিষ্যতে আবার নতুন আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসব। তাহলে ধন্যবাদ সবাইকে।